This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন আপনাদের কিছু অভ্যাস আপনাদের মস্তিষ্ককে দুর্বল করে দেয়? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে জানাবো সেই 7টি অভ্যাসের বিষয়ে যেগুলি বাইবেলে বদঅভ্যাস বলে চিহ্নিত করা হয়েছে। এই 7টি অভ্যাস আপনার মস্তিষ্ককে দুর্বল করতে থাকে। আমার প্রিয় বন্ধু, আপনারা প্রত্যেকেই চান যে আপনাদের মস্তিষ্ক যেন সক্রিয়, সুস্থ এবং শক্তিশালী থাকে, যাতে আপনারা আপনাদের জীবনে আসা সমস্যাগুলির সাথে মোকাবিলা করতে পারেন এবং জীবনে সফল হতে পারেন। আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার স্পিচ চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রিয় বন্ধু, কিন্তু তখন কি হবে যখন আপনি বা আপনার সন্তান অজান্তেই এমন কিছু বদঅভ্যাসগ্রস্ত হয়ে যায় যা আপনার এবং আপনার সন্তানের মানসিক সুস্থতাকে নষ্ট করে দেয়? আমরা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এই বদঅভ্যাসগুলির বিষয়ে জানবো না, বরং ভিতর থেকে বোঝার চেষ্টা করব কেন এই বদঅভ্যাসগুলি আমাদের বদলে দেওয়া উচিত, এবং আরও জানার চেষ্টা করব কিভাবে বাইবেল আমাদেরকে সুস্থ এবং মজবুত মস্তিষ্ক দেওয়ার মার্গদর্শন দেয়। তো চলুন বন্ধুরা, অযথা অধিক সময় নষ্ট না করে অল্প সময়ের মধ্যে বাইবেলের সত্য আমরা জেনে নেই। আজকে আমরা জানব বাইবেল অনুসারে কোন 7টি বদঅভ্যাস যা আমাদের মস্তিষ্ককে দুর্বল করে দেয়, এবং আমরা জানব এই বদঅভ্যাসগুলি কিভাবে আমরা শুধরে নিতে পারি। আমার প্রিয় বন্ধু, আপনারা বিশ্বাস করুন, এই ভিডিও আপনার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, আমরা জানার চেষ্টা করি বাইবেল অনুসারে কোন কোন বদঅভ্যাসগুলি আমাদের মস্তিষ্ককে দুর্বল করে দেয়। প্রথম বদঅভ্যাসটি হলো নেতিবাচক চিন্তা, অর্থাৎ নেগেটিভ চিন্তা। নেতিবাচক চিন্তা বা দুশ্চিন্তার অভ্যাস আপনার জীবনকে বরবাদ করে দিতে পারে। নেতিবাচক চিন্তাভাবনার অভ্যাস ভয়ানক মানসিক অসুস্থতার পরিচয়। এই বদঅভ্যাস আপনার জীবনকে বরবাদ করে দিতে পারে এবং আপনাকে পরমেশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। অসুস্থ মস্তিষ্কের মানুষকে শয়তান চট করে নিজের বশে করে নিতে পারে, কারণ অসুস্থ মস্তিষ্ক চট করে উত্তেজিত হয়ে যায়। অসুস্থ মস্তিষ্কের বিচার বুদ্ধি ক্ষমতা অনেক কমে যায়, তাই শয়তান অসুস্থ মস্তিষ্ককে বিকৃত করে ঈশ্বরের কাছ থেকে দূরে সরাতে সক্ষম হয়। নেতিবাচক চিন্তা আপনার মস্তিষ্কে শয়তানের পক্ষ থেকে কাজ করে। ফিলিপিও 4:8-9 বলে, হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, শুনিয়াছ ও দেখিয়াছ, সেই সকল করো, তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। নেতিবাচক চিন্তা আমাদের মানসিক সুস্থতাকে বিকৃত করে, আমাদেরকে অবসাদ এবং দুশ্চিন্তার মধ্যে নিয়ে যায়। আমার প্রিয় বন্ধু, পরমেশ্বরের বচন আমাদেরকে শেখায় নেতিবাচক চিন্তাভাবনা আমাদের মানসিক শক্তিকে নষ্ট করে দেয়। যখন আমরা নিরন্তর নেতিবাচক চিন্তাভাবনার মধ্যে থাকি, নেতিবাচক কথাবার্তা বলি, তখন আমাদের মানসিক শান্তি এবং মনের স্থিরতা নষ্ট হয় এবং আমাদের মানসিক জোর নষ্ট হয়ে যায়। ইতিবাচক চিন্তা অর্থাৎ পজিটিভ চিন্তা শুধু আমাদেরকে মানসিক শক্তি দেয় এমনটা নয়, আমাদের সমস্যা সমাধানের শক্তিও বাড়িয়ে দেয়। তাই আমার প্রিয় বন্ধু, আপনি সর্বদাই সদর্থক চিন্তাভাবনা করবেন এবং নেতিবাচক চিন্তাভাবনা করা বন্ধ করে দেবেন। দ্বিতীয় বদঅভ্যাসটি হলো অলস্য। আলস্য আমাদের মস্তিষ্ককে দুর্বল করে দেয়। বাইবেলে স্পষ্টরূপে বলা রয়েছে আলস্য মস্তিষ্ককে দুর্বল করে দেয়। হিতোপদেশ 18:9, যে ব্যক্তি আপন কার্যে অলস, সে বিনাশকের সহোদর। আমার প্রিয় বন্ধু, পরমেশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় আলস্য শুধুমাত্র আমাদের সৃষ্টি করার ক্ষমতাকে নষ্ট করে তা নয়, তার সাথে সাথে আলস্য আমাদের মানসিক এবং শারীরিক সক্ষমতাকেও প্রভাবিত করে। যে সময় আমরা আলস্য করি তখন আমাদের মস্তিষ্ক ততটা সক্রিয় থাকে না, যার ফলস্বরূপ আমাদের মানসিক সক্ষমতা ও একাগ্রতার অভাব দেখা দেয়। অলসতা আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়। যখন আমরা অলসতা করি তখন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পরিশ্রম করি না। অলসতা আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাকে হ্রাস করে, যার কারণে আমাদের মস্তিষ্ক তীক্ষ্ণ চিন্তাভাবনা করার ক্ষমতা কমে যায়।
প্রত্যহ যদি আমরা নিয়মিতভাবে সক্রিয় থাকি তবে আমাদের মস্তিষ্কের তীক্ষ্ণতা এবং কর্মক্ষমতা অনেক বেড়ে যায়। তাই আমার প্রিয় বন্ধু, আলস্যকে ত্যাগ করতে হবে। তৃতীয় বদ অভ্যাসটি হলো অপ্রয়োজনীয় চিন্তা করা। আমার প্রিয় বন্ধু, আমাদের মধ্যে অনেক মানুষই রয়েছেন যারা ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করেন। ছোট ছোট বিষয়ের ওপর গভীর চিন্তার কারণে মানুষ ডিপ্রেশনের শিকারগ্রস্ত হয়ে যায়। বাইবেলে পরমেশ্বর বলেছেন তিনি সর্বদাই আমাদের সাথে রয়েছেন, তবুও মানুষ ছোট ছোট বিষয়ের ওপর গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। মতি 6:34 লেখা রয়েছে, অতএব কল্যকার নিমিত্তে ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয়ে আপনিই ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমার প্রিয় বন্ধু, চিন্তা করলে আপনার মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট হবে এবং আপনি ডিপ্রেশনে চলে যাবেন, যার কারণে আপনার চিন্তা করার এবং বোঝার শক্তি হ্রাস পাবে। চিন্তা আপনার মানসিক শক্তিকে খেয়ে নেয়, নষ্ট করে দেয়, যার কারণবশত আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে যাবেন। আমার প্রিয় বন্ধু, বাইবেল আমাদেরকে বলে যখন আমরা অনাবশ্যক ছোট ছোট ঘটনাগুলোর বিষয়ে অধিক চিন্তা করি তখন আমাদের মস্তিষ্ক অবসাদগ্রস্ত হয়ে যায়। এতে আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি সঠিক চিন্তাভাবনা করতে পারবেন না। বাইবেল আমাদেরকে শেখায় আমাদেরকে পরমেশ্বরের উপরে ভরসা করতে হবে এবং চিন্তা থেকে দূরে থাকতে হবে। চতুর্থ বদঅভ্যাসটি হলো সম্পূর্ণরূপে নিদ্রাগত না হওয়া। এই বদঅভ্যাসটি তৃতীয় বদঅভ্যাসের সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ আমরা যখন চিন্তা করি তখন সেই চিন্তা রাতে শোয়ার পর আমাদেরকে বিরক্ত করতে থাকে, সঠিক সময়ে ঘুমোতে বাধা দেয়, যার কারণবশত আমরা সঠিক এবং সম্পূর্ণরূপে নিদ্রা বা ঘুমোতে পারি না। রাতে শান্তির সাথে সম্পূর্ণরূপে যদি কোনো ব্যক্তি না ঘুমায় তবে সেই অভ্যাসটি তার জন্য খুবই হানিকারক। গীতসংহিতা 127:2 বৃথায় তোমরা প্রত্যুষে ওঠো এবং বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো, তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রাযোগে এই রূপ দেন। আমার প্রিয় বন্ধু, সম্পূর্ণ নিদ্রা যদি না নেন তবে তা আপনার মস্তিষ্কের ওপর প্রভাব ফেলবে। পর্যাপ্ত নিদ্রা বা ঘুম যার হয় না তার স্মৃতি, ধ্যান এবং নির্ণয় নেওয়ার ক্ষমতা কমে যায়। বাইবেল আমাদেরকে শেখায় ঘুম আমাদের মস্তিষ্কের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা ঘুমোই তখন ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক বিশ্রাম করে এবং আমাদের মস্তিষ্ক পুনঃস্থাপন হয় এবং নতুন নতুন সমাধান আমাদের জন্য নিয়ে আসে। কারণ যখন আমরা ঘুমোই তখন আমাদের চেতন মন ঘুমিয়ে পড়ে এবং আমাদের অবচেতন মন তখন ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে। তাই সেই মুহূর্তে ঈশ্বরের কাছ থেকে আসা সমস্ত বার্তা আমাদের মস্তিষ্কে স্থাপিত হয়, যার কারণে সম্পূর্ণ নিদ্রা নেওয়ার পর আমরা নিজেদেরকে অনেক সুস্থ এবং ফ্রেশ মনে করি। সঠিক রূপে যদি আমরা না ঘুমোই তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মনে এবং শরীরের মধ্যে ক্লান্তি এবং অবসাদ থাকে। সঠিক নিদ্রা না হলে আমাদের স্মৃতিভ্রষ্ট হতে পারে। বাইবেল আমাদেরকে পর্যাপ্ত নিদ্রা নেওয়ার কথা বলে যাতে আমরা মানসিক এবং শারীরিক রূপে সুস্থ থাকতে পারি। পঞ্চম বদঅভ্যাসটি হলো অযথায় ক্রুদ্ধ হয়ে যাওয়া। আমার প্রিয় বন্ধু, ক্রোধ এবং রাগ আমাদের শরীরের জন্য এবং মনের জন্য হানিকারক। ক্রোধ মানুষকে ভিতর থেকে একটু একটু করে শেষ করে দেয়। ক্রোধ হলো মানুষের আসল শত্রু। হিতোপদেশ 25:28 যে আপন আত্মা দমন না করে সে এমন নগরের তুল্য যাহা ভাঙিয়া গিয়াছে, যাহার প্রাচীর নাই। আমার প্রিয় বন্ধু, এই বাক্য আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে ব্যক্তি অযথায় ক্রোধ করে, অন্যের ক্ষতি সাধন করে, সে তার নিজের সুরক্ষার প্রাচীরকে নষ্ট করে দিয়েছে এবং অযথায় ক্রোধ করা ব্যক্তি ভেঙে যাওয়া নগরীর সমান, যার কোনোই ভিত্তিপ্রস্তর নেই। আমার প্রিয় বন্ধু, যে ব্যক্তি অযথায় ক্রোধ করে সে তার আত্মার ওপরে এবং শরীরের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না, যার কারণবশত সেই ব্যক্তি আত্মনির্ভরতা হারাতে থাকে, সর্বদাই নিজেকে নিয়ে ইনসিকিউর থাকে, অর্থাৎ সর্বদাই সে তার নিরাপত্তার বিষয়ে চিন্তিত থাকে। মুখে সাহস থাকলেও অন্তর তার ফাঁকা হয়ে থাকে, সর্বদা ভয়ে ভয়ে থাকে, পিছন থেকে লোককে আঘাত করে কিন্তু সামনে আসতে ভয় পায়। আত্মিক নিয়ন্ত্রণ যা থাকে না সে ক্রমশ মন্দ অভ্যাস এবং বিকর্ষণের দিকে যায়। যে মানুষের আত্মিক শক্তি জাগ্রত নয় সে সর্বদাই বিবেকহীনভাবে মানুষের ক্ষতি করার চিন্তাভাবনা করে, যার ফল সে একটা সময় পর অবশ্যই পায়। বাইবেল আমাদেরকে শেখায় আত্মনিয়ন্ত্রণ আমাদেরকে আমাদের লক্ষ্যের কাছে পৌঁছে দেয়। আত্মনিয়ন্ত্রণ ছাড়া আমরা বিকর্ষণের সম্মুখীন হতে পারি। যাদের আত্মনিয়ন্ত্রণ নেই তারা অন্যের উন্নতি দেখে হিংসা করে। আত্মনিয়ন্ত্রণহীন মানুষরাই বর্বরতার সাথে মন্দ কাজ করতে পিছপা হয় না, কারণ তাদের কাছে তাদের রাগ এবং স্বার্থপূরণ সর্বস্ব হয়ে ওঠে।
রাগী মানুষরা বিনা ভেবেই মানুষের ক্ষতি করার চিন্তাভাবনা করে ফেলে, কারণ তাদের আত্মিক জাগরণ এবং আত্মিক অনুভূতি থাকে না। তারা নিজেদের লক্ষ্য পূরণের দিকে মনোনিবেশ না করে কিভাবে অন্যের লক্ষ্য থেকে তাকে সরিয়ে দেওয়া যায় সেই চিন্তাতে মগ্ন থাকে। তারা নিজেদের উন্নতি করতে পারে না আর অন্যকেও উন্নতি করতে দিতে চায় না। কারো সুখ তাদের সহ্য হয় না, কারণ তারা নিজেরা আত্মিকভাবে সুখী নয়। তাই আমার প্রিয় বন্ধু, প্রত্যেকের নিজের রাগের ওপর, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত এবং নিজের আত্মিক নিয়ন্ত্রণের শক্তিকে বৃদ্ধি করা উচিত। কারণ যাদের আত্মিক নিয়ন্ত্রণ নেই তারা অনিয়মিত এবং অস্থির থাকে, যার কারণে তাদের মানসিক পরিস্থিতি বিগড়ে যায় এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সাইকো পেশেন্টে পরিণত হয়ে যায়। ষষ্ঠ বদভ্যাসটি হলো ক্ষমা না করা। আমার প্রিয় বন্ধু, বাইবেলের নতুন নিয়মের সম্পূর্ণ ভিত ক্ষমা। চলুন বন্ধুরা দেখি ক্ষমার বিষয়ে বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়। মতি 6 অধ্যায় 14 থেকে 15 পদ। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদেরকেও ক্ষমা করিবেন, কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। আমার প্রিয় বন্ধু, ক্ষমা না করার ভাবনা আমাদেরকে মানসিকভাবে এবং আত্মিকভাবে দুর্বল করে দেয়। যখন আমরা কাউকে ক্ষমা না করি তখন আমাদের মধ্যে রাগ এবং তিক্ততা বৃদ্ধি পেতে থাকে। এর ফলে আমাদের হৃদয়ের কোমলতার জায়গায় কঠোরতায় পরিণত হয় এবং হৃদয়ের ভালোবাসার জায়গায় ঘৃণা ও বিদ্বেষের ভাবনা জাগ্রত হতে থাকে, যা আমাদের নিজেদেরকেই ক্ষতি পৌঁছায়। তাই আমার প্রিয় বন্ধু, শরীরের ভিতরে বিষকে না জমিয়ে রেখে তাকে বাইরে বের করে দেওয়া উচিত, আর সেই বিষকে বের করে দেওয়া যায় শুধুমাত্র ক্ষমার মাধ্যমে। তাই আমার প্রিয় বন্ধু, পরমেশ্বরের বচন পালন করে আপনাকে ক্ষমা করার গুণ নিজের মধ্যে বাড়াতে হবে। সপ্তম বদভ্যাসটি হলো হিংসা এবং অন্যের প্রতি জ্বলন মনোভাব রাখা। আমার প্রিয় বন্ধু, যে সমস্ত মনুষ্য হিংসা করে তারা তাদের অক্ষমতা প্রকাশ করে। অন্যের বিষয় নিয়ে অযথাই আলোচনা করা হিংসার লক্ষণ, কারণ অক্ষম ব্যক্তি হিংসা করে অন্যের চর্চা ও আলোচনা করে নিজেকে বড় করে ধরতে চায়। হিংসা ঈশ্বরের রাজ্যের জন্য ক্ষতিকারক, কিন্তু শয়তান তার রাজত্ব বৃদ্ধি করে হিংসার মাধ্যমে। তাই ঈশ্বর আমাদেরকে হিংসা ও জ্বলনের থেকে দূরে থাকতে বলেছেন। হিংসার বশবর্তী মানুষরা মিষ্টি ভাষায় কথা বলে, যাতে তাদের হিংসার প্রবৃত্তি সবার সম্মুখে না চলে আসে। তারা অনেক জ্ঞান ও গর্বের সঙ্গে অন্যের বিষয়ে যে কথাগুলি বলে সেগুলি হিংসারই প্রতীকছবি। তারা তাদের হিংসাতে বলা কথাগুলিকে সমালোচনার নাম দেয়, যাতে তাদের ভাবমূর্তি নষ্ট না হয়, যাতে মানুষ বুঝতে না পারে যে তারা হিংসার বশে এই কথাগুলি বলছে। হিতোপদেশ 14 অধ্যায় 30 পদ। শান্ত হৃদয় শরীরের জীবন, কিন্তু ঈর্ষা সকল অস্থির পচন স্বরূপ। আমার প্রিয় বন্ধু, শান্ত এবং সন্তুষ্ট মন আমাদেরকে মানসিক রূপে সুস্থ এবং ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আমার প্রিয় বন্ধু, এই ছিল 7টি বিষয় যা আমাদের মস্তিষ্ককে দুর্বল করে দেয়, আমাদের লক্ষ্য থেকে আমাদেরকে সরিয়ে রাখে। আমার প্রিয় বন্ধু, আশা করব আপনি এই বদভ্যাসগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।